আজ সকাল থেকে নির্বাচনী প্রচার প্রচারণা শেষ হয়েছে। তো আমি এই মুহূর্তে রয়েছি নোয়াখালী জেলা শহর মাসজিদে। এখানে নির্বাচনী প্রচার প্রচারণা শেষে ভোটারদের মধ্যে এক ধরনের উৎসব বিরাজ করছে। প্রশাসনের পক্ষ থেকেও ভোট কেন্দ্রগুলোতে যে নির্বাচনী সরঞ্জাম সেগুলা প্রেরণের উদ্যোগ নেওয়া হয়েছে। আমি যদি একটু বলতে চাই, নোয়াখালীর যে 875টি ভোট কেন্দ্র রয়েছে সেগুলিতে ইতিমধ্যেই ভোটের সরঞ্জাম পৌঁছানোর উদ্যোগ নেওয়া হয়েছে। অন্যদিকে 875টি নির্বাচন কেন্দ্রের যে ভোট কেন্দ্র রয়েছে, ভোট কেন্দ্রের মধ্যে 261টি ভোট কেন্দ্রকে প্রশাসনের পক্ষ থেকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করে সেখানে বাড়তি নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। এই নিরাপত্তা বেষ্টনীতে কাজ করছেন বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা, পাশাপাশি পুলিশ, আনসার, বিডিবি থেকে শুরু করে এখানে নৌবাহিনী, কোস্টগার্ডের সদস্যরাও কাজ করছেন এবং অতিরিক্ত নিরাপত্তা প্রদানের জন্য এখানে 16 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। আমি যদি একটু ভোটের মাঠে চিত্র করতে চাই, ইতিমধ্যে ভোটের মাঠে যে প্রার্থীগণ রয়েছে, বিশেষ করে বিএনপি মনোনীত প্রার্থীদের পাশাপাশি স্ব অবস্থানে থেকে প্রচার প্রচারণা শেষ করেছেন 11 দলীয় জোট জামায়াতের প্রার্থী এবং 2টি আসনে, যেমন নোয়াখালীর হাতিয়া আসনে এনসিপি মনোনীত প্রার্থী, এনসিপির মুখ্য সংগঠক হান্নান মাসুদও নোয়াখালী 2 আসনে এনসিপির যে কেন্দ্রীয় নেতা জাকারিয়া তিনিও সেখানে প্রচার প্রচার শেষ করেছেন। তো আসলে সব মিলিয়ে ভোটের মাঠ এখন অনেকটাই উৎসবমুখর। এখানকার ভোটাররা তাদের আগ্রহ প্রকাশ করছেন যেন এবারের নির্বাচনে তারা অবাধ ও নিরপেক্ষ সুস্থ নির্বাচনের মধ্যে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন এবং তারা তাদের পছন্দের যে প্রার্থী সেটি যেন নির্বাচিত করতে পারেন, এমনটাই তারা প্রত্যাশা করছেন। তো এই ছিল নোয়াখালী থেকে আমার কাছে সর্বশেষ।